পাভেল, কেমন চলছে ভোট গ্রহণ? কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ সারা। আপনি জানেন যে লক্ষ্মীপুরের রায়পুর এবং রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন চলছে। আসলে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার আমরা খবর পেয়েছি। আমি এখন যে কেন্দ্রে রয়েছি কাজীর কিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এই বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে আসলে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে এখানে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এখানকার যে পুলিশ সুপার রয়েছেন সে পুলিশ সুপার সহ জেলা প্রশাসক সহ তারা কেন্দ্রে অবস্থান নেন এবং এখান থেকে 5 জনকে আটক করা হয়। এবং এখানে আসলে যে ভোটারদের উপস্থিতি, এখানে আসলে থেমে থেমে দুই একজন করে ভোটার তারা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি কথা বলেছি এখানকার জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে রায়পুর উপজেলায় এখন পর্যন্ত 24% ভোট কাস্টিং হয়েছে। এখানে ভোটার সংখ্যা প্রায় 2,46,868 জন এবং এখানে রামগঞ্জে 102টি কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে 2,66,628 জন। এখানে 25% ভোট কাস্টিং হয়েছে বলে শফিকুর রহমান জেলা নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এ ছিল আমার কাছ থেকে রামগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব কক্সবাজার, সেখানে রয়েছেন সহকর্মী সিয়াম। ধন্যবাদ আপনাকে। আসলে সারা দেশের মতো কক্সবাজারেও 3টি উপজেলায় যে নির্বাচন শুরু হয়েছে, আজকে সকাল 8টা থেকে এই নির্বাচন শুরু হয়েছে। আমি কক্সবাজারের যে 3 উপজেলা তার মধ্যে আছি ঈদগাঁওতে। এটি হচ্ছে একেবারে নবগঠিত উপজেলা। এখানকার মানুষের যে নির্বাচনের যে উৎসবের আমেজ সেটি নিশ্চয়ই আপনারা দেখছেন, দেখানোর চেষ্টা করছি। একই সাথে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপরে বেলা বাড়ার সাথে সাথে গরমের কারণে কিছুটা কমলেও এখন আবারও ভোটের যে আমেজ, মানুষজন আসতে ভোট দিতে। তবে এই উপজেলায় 5টি ইউনিয়ন, ঈদগাঁও, ইসলামপুর, পুক্কালি, ইসলামাবাদ ও জালালাবাদ, পুরো 3 উপজেলার মধ্যে ভোটার সংখ্যা 5,85,163 জন। এর মধ্যে এই উপজেলায় 88,760 জন ভোটার রয়েছে। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই উপজেলায় সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কিছু কিছু কেন্দ্রে কিছু জায়গায় একটু হাতাহাতি হয়েছে, কিন্তু প্রশাসনের তৎপরতায় সেটি এখন পর্যন্ত একেবারে নিরপেক্ষ রয়েছে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা।